দীর্ঘ সমস্যার পর বিধায়কের উপস্থিতিতে নতুন করে সংস্কার হলো সুইচ গেট। স্বস্তির নিঃশ্বাস ফেললেন চাষিরা। নতিবপুর 2 নম্বর অঞ্চলের দৌলতচক গ্রামে নতুন করে লাগানো হলো সুইচ গেট। এই গেট সংস্কারের ব্যবস্থা করলেন খানাকুলের বিধায়ক। খানাকুলের কৃষকদের কাছে চাষের কাজে সুইচ গেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। খানাকুল বন্যা কবলিত এলাকা। অল্প বৃষ্টিতে নদীগুলির সাথে সংযোগকারী খালগুলির জলে প্লাবিত হয় পার্শ্ববর্তী জমিগুলি। ক্ষতি হয় চাষের। দীর্ঘদিন এই গেট সংস্কার করার কথা জানালেও কোনো কাজ হয়নি। তবে এদিন বিধায়ক নিজে উপস্থিত থেকে সংস্কার করলেন এই সুইচ গেট। হাসি ফুটলো এলাকার চাষিদের মুখে। এই নতিপুর 2 নম্বর অঞ্চলে দৌলতচক সুইচ গেট, এটা দীর্ঘদিনের চাষিদের সমস্যা ছিল। দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় ছিল। এর আগেও পঞ্চায়েত সমিতি ছিল, যখন আগের যারা চালিয়েছে তাদেরকেও বারবার বলেছিল, কিন্তু কাজ হয়নি। আমরা কথা দিয়েছিলাম, আমরা এই সুইচ গেটটা আজকে নতুন করে আমরা বসাচ্ছি। আমাদের পঞ্চায়েত প্রধান এখানে উপস্থিত আছেন, সুভাষ। পঞ্চায়েত সমিতির থেকেও সহযোগিতা, পঞ্চায়েতের সহযোগিতা, সেই সঙ্গে আমিও সহযোগিতা করছি। সবাই মিলে আজকে এই সুইচ গেটটা আমরা নতুন করে করতে পারলাম, চাষিদের মুখে হাসি ফোটাতে পারলাম। কারণ দেখতে পাচ্ছেন যে এই যে এত জমিতে ধান হয়েছে, নদীতে জল বাড়ার সঙ্গে সঙ্গে ধানগুলো সব ডুবে যেত। এর আগের যারা পঞ্চায়েত সমিতি বোর্ডে ছিল তাদের এই ব্যাপারে হেলদোল ছিল না। বারবার জানিয়েছিল চাষিরা, কিন্তু আমরা প্রথম থেকেই বলেছি প্রত্যেক সুইচ গেট আর প্রত্যেকটা জায়গায় যেখানে বাঁশের কাঠের সেতু আছে সেইগুলোকে আমরা কংক্রিটের সেতু বানাবো। অলরেডি আমাদের বিভিন্ন জায়গায় চলছে এই নতুন সুইচ গেট তৈরি, প্লাস পুরানোগুলোকে মেরামত করা বা গেটগুলোকে নতুনভাবে বসানো, সেগুলো আমরা করব। আমি ধন্যবাদ জানাই ভাই সুভাষকে, পঞ্চায়েত প্রধানকে। অক্লান্ত পরিশ্রম করেছে, সেই সঙ্গে চাষিরা এখানে সবাই মিলে সহযোগিতা করছে। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিংস, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে।